কি মা 2300 টাকা? আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকে চেষ্টা করছি আপনাদেরকে আজকের দিনটা শেয়ার করব। আসলে কিছু কিছু সময় আসে মানে ভালো লাগে না কোনো কাজকর্ম করতেও, তো এই জন্য মাঝে মধ্যে আপনাদের ভিডিও আপলোড করতে পারি না, তবে চেষ্টা করি সব সময়। আজকে একটু বাইরে গেছিলাম কারণ আমার ছেলের কিছু খাবার কেনা খুব প্রয়োজন ছিল। ও হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা, এখানে আছে 2 হালি ডিম। ডিমটা যেমন আমারও লাগে আমার ছেলেরও লাগে। আর এই যে এই চানাচুরটা খাইতে আমি অনেক বেশি পছন্দ করি, এই জন্য হচ্ছে এটা হচ্ছে আধা কেজি আনছি। আর আমি আমার ছেলেকে এই বিস্কিটটা অনেক বেশি খাওয়াই, এই জন্য এই 12 পিস থাকে এর ভিতরে নিয়ে আসছি। আমার ছেলে জুস অনেক পছন্দ করে, বাট আমার এই জিনিসটা ভালো লাগে না। তো চকোফান একটা বিস্কিট আছে, এটা হচ্ছে আমি মনে করি ভালো একটা বিস্কিট। এই যে বিস্কিটটা তো বেশি আইনে রাখি না, যে বেশি থাকলে দেখা যায় কি আমরা বড়রাই বেশি একটা জিনিস দেখলে সেটা হচ্ছে পরে আর ভালো লাগে না, তো এই জন্য কমই আনি, চেঞ্জ করে দিয়ে এটা ওইটা এরকম, তাহলে আর কি খাওয়া হয়ে যায়। এই জন্য এর হচ্ছে 10টা নিয়ে আসছি। এটা সকালে দিলে এটা বিকালে দিব, বা এটা বিকালে দিলে এটা সকালে দেবো, এরকম করে খাওয়া ওই জন্য। আর এই যে এই লাচ্ছিটা আনছি জুসের থেকে, আমি মনে করি এই লাচ্ছিটা বেটার, এই জন্য। তো যাই হোক, টুকটাক কিছু ছেলের জন্য কেনাকাটা করে আনলাম, যেহেতু আমার ছেলেটা ছোট, ওর এইসব খাবার দাবারের প্রয়োজন হয়। আর এখানে হচ্ছে আধা কেজি মুড়ি আছে, এটা আনলাম। মাঝে মধ্যেই খাওয়া হয় মুড়ি মাইখা, আমি অনেক পছন্দ করি মুড়ি মাখা খাওয়া, কিন্তু সবসময় খাওয়া না। তো এটা হচ্ছে খোলা মুড়ি আনা হয়েছে, তাদের দোকান হচ্ছে প্যাকেট নাই। যেহেতু আমি ছোটো মেয়েটাকে কোলে করে নিয়ে গেছি, কোথায় কোথাও করবো, এই জন্য ভাবলাম যে নিয়ে চলে আসি। জাস্ট গেছি আর আইসি, দুপুরে রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করছি, ছেলে মেয়েকে গোসল করাইছি। এরপর হচ্ছে এই টুকটাক কাজকর্মের মধ্যে দিয়ে সাড়ে দিনটা কাটে গেছে। আশা করতেছি যতটুকু পারবো আপনাদের সাথে দিনটা শেয়ার করব, আপনাদেরও ভালো লাগবে। জানি না কতটুকু ভালো লাগবে আমার ভিডিও, তবে চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর কিছু শেয়ার করার। অনেক গরম, কি বলবো। আর আমার মেয়েটা এখন ঘুমাইছে, ওর হচ্ছে ঘুম পাড়ায় রেখে আসলাম। তো যাই হোক, চেষ্টা করবো আপনাদের মাঝে সুন্দর সময় শেয়ার করার। আমারও ঘুম পাইতেছে, কয়েকদিন যাবত দেখি যে আমার দিনের বেলা একটু ঘুম ঘুম পাই, কিন্তু ওরকম করে ঘুমানোর মতো সময় পাই না। তো যাই হোক, চেষ্টা করি ভালো কিছু শেয়ার করার। ভালো মন্দ মিলাই হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবন কাটে, তো সেই অনুযায়ী দেখা যায় জীবনে কিছু মন্দ জিনিসও আপনাদের শেয়ার করি, ভালো জিনিসও শেয়ার করি। অনেকের দেখতে বা শুনতে ভালো লাগে, অনেকের দেখতে বা শুনতে বিরক্ত লাগে, যে আমি এরকম আমি ওরকম এইটা সেটা। তো যাই হোক, আমি গতকালকের আগের দিন একটা ভিডিও আপলোড করছি, ওইখানে আমাকে একজন কমেন্ট করছিলেন আমার পাগুলো অনেক ফর্সা। আসলে কি জানেন, আমি তো ফর্সা কখন আপনাদেরকে দাবি করি নাই, আর আমি যে কালো তাও না, আমি হচ্ছে উজ্জ্বল শ্যামলা। তো আমার এই স্কিনটা আমার কাছে খুব ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। আসলে সুন্দর তো পৃথিবীতে এই যুগে মানে সুন্দর হওয়া কিন্তু খুব বড় কিছু না, ইচ্ছা করলেই সুন্দর হওয়া যায়। বাট আমি এটা চাই না যে আমি সুন্দর হব, আমি চাই জাস্ট আমার স্কিনটাকে ক্লিয়ার রাখা, একটু ভালো থাকার, এতটুকুই। আমি সুন্দর হতে চাই না। আর ফর্সা হয়ে কি করবো বলেন, ফর্সা যে হতে হবে এমন তো কোনো কথা নেই। উপরওয়ালা ডিসাইড করে কাকে ফর্সা বানাবে আর কাকে কালো বানাবে। তো আমার গায়ের রং নিয়ে অনেকের অনেক মাথা ব্যথা, কি কারণে জানি না। আমার মা বাবা আমাকে সৃষ্টি করে আনে নাই, যে তারা ইচ্ছা করলে আমাকে গায়ের রং ফর্সা দিয়ে আনতো, আর মানে
শুকনার জন্য অনেক কিছু বলেন, বাট হ্যাঁ ঠিক আছে, আমি একটু শুকনা, আমি খুব খাওয়া দাওয়া কম করি, এটাকে একটু মেনটেন করে চললে হয়তো ঠিক হয়ে যায়, কিন্তু আমি খাওয়া দাওয়া করতে খুব অমনোযোগী এজন্য। তবে আমার গায়ের রং নিয়ে অনেকের অনেক কথা, কী কারণে জানি না, আমার বাবা মার কোনো প্রবলেম নেই আমার গায়ের রং নিয়ে, ইভেন আমার হাজব্যান্ডেরও নেই, কখনো আমি শুনি নাই তার কাছ থেকে যে আমার গায়ের রং নিয়ে তার কোনো প্রবলেম আছে। তবে চেষ্টা করি যতটুকু ক্লিন রাখা দরকার ত্বকটাকে ততটুকু রাখার চেষ্টা করি, এর চেয়ে বেশি ফর্সা হতে চাই না, কারণ ফর্সা হওয়া আজকাল কোনো ব্যাপারই না, শুধুমাত্র টাকা নষ্ট করলেই ফর্সা হওয়া যায়। তো আপনারা অনেক অনেক কিছু বলেন আমার শরীরের এই রংটা নিয়ে। যাই হোক, একটা মানুষ হয়ে মানুষকে এরকম করে বিচার করা আমি মনে করি না। তবে কি জানেন, আমার ফেস থেকে আমার হাত পা অনেক বেশি ফর্সা, এটা আপনারা গেস করেন কিনা জানি না, তবে দেখলে বুঝবেন। কিন্তু আমার পায়ে হচ্ছে কিছু একটা হচ্ছে, সেটা হচ্ছে শুকনা খাদ্যের মতো কিছু একটা, যার কারণ হচ্ছে আমি চুলকাইছি, জায়গায় জায়গায় হলো কালো স্পট পড়ে গেছে গা, অনেক চুলকায়, বাট আমি সবসময় চুলকাই না, দেখা যায় রাতের বেলা একটু চুলকাই, ওই হাতের মাঝে একটু চুলকানো হয়, কিন্তু ওই গোঠাটা মানে গইলা হচ্ছে জায়গায় জায়গায় কালো স্পট হয়ে গেছে, এই জন্য খুব বাজে দেখা যায় আমার পায়ের অবস্থাটা, আমি নিজে দেখলেও আমার বিরক্ত লাগে। তো যাই হোক, কিছু কথা বলে ফেললাম, হয়তো কারো মনে কষ্টও লাগতে পারে। তো একটাই কথা বলি, মানুষ আল্লাহর সৃষ্টি, সে যাকে যেভাবে ইচ্ছা তাকে সেইভাবেই সৃষ্টি করে পাঠাইছে, তো এই ধরনের কথা আসলে বলবেন না। আমি তো একজন মানে গায়ের রং কালো মেয়ে, আমার ছেলে হয়েছে পর অনেক অনেক কথা বলছেন, মার মতো হয়েছে, এটা সেটা হ্যান ত্যান, মা যেমন তেমনই তো হবে। আমার মেয়েটা তো আমার শরীরের থেকেই আসছে, আমার শরীরের অংশ থেকেই সে জন্ম নিচ্ছে, কিন্তু সে তো আল্লাহর রহমতে ফর্সা হয়েছে। হ্যাঁ, তার মানে এই না যে অন্য কারো উসিলায় সে হয়েছে, উপরওয়ালার ইচ্ছা হয়েছে আমার ছেলেকে গায়ের রং কালো দিছে, উপরওয়ালার ইচ্ছা হয়েছে আমার মেয়েকে গায়ের রং ফর্সা দিছে। তো এই ধরনের কথাবার্তা আসলে বলবেন না। হ্যাঁ, আমার বাবার গায়ের রং একটু চাপা, যার কারণে আমি স্বভাব চরিত্রর দিক থেকে শুরু করে যাবতীয় এভরিথিং আমার যত নেচার আছে সবগুলো হচ্ছে আমি আমার বাবার মতো পাইছি। আমার মা কিন্তু অনেক ফর্সা, সেটা আপনারা বুঝেন কিনা জানি না, আমার মা অনেক 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 ফর্সা। আমার মা তো আগে আরও বেশি ছিল, বাট এখন কাজকর্ম করে আর তার বয়স হয়েছে, আর ওরকম করে তো স্কিনের টেক কেয়ার করে না, যার কারণে একটু অন্যরকম, বাট আমার মা অনেক ফর্সা। তো আমরা তো চাইলেই আমার মার মতো হইতে পারতাম, কিন্তু হই নাই। আমরা দুই ভাই বোনই হচ্ছে বাবার মতো হয়েছি, মানে বাবার গায়ের রং পাইছি, বাবার গায়ের রংটা যেমন তেমনটা পাইছি। তো তার মানে এই না যে আমার বাবা কালো দিয়েছে আমরা কালো হয়েছি, আমার মেয়ে হচ্ছে উঠে গেছে। যাই হোক, মেয়ের কাছে যাই। আমার বাবাই নিবে। তো এই গাড়িটা তো আমাদের বাড়িতে ছিল, আমার ছেলের গাড়িটা হচ্ছে আমার বাসায় নিয়ে আসছি, কারণ এটাতে ওর সময় কাটবে ভালো, এই জন্য আইসা হচ্ছে সে গাড়ি চালাইতেছে। দেখেন, তো এই গাড়িটার কথা অনেকেই জিজ্ঞেস করছেন কেন পিঙ্ক কালার আনছি, কারণ আমার ছেলে কিন্তু একটু বড় হয়ে গেছে। ওর কিন্তু কিছুদিন পরে সাইকেল কিনা দিতে হবে, তো আমার মেয়েটা যেহেতু ছোট, হয়তো 1 বছর হলে আমার মেয়ে পিঙ্ক কালার আনা হয়েছে। হ্যাঁ মা, এই জন্য হচ্ছে সাদার মধ্যে পিঙ্কটা বেশি সুন্দর লাগতেছিল এই জন্য, আর হলুদটা তো একটা ভালো লাগতেছিল না, কিন্তু লাল হলে আনা যেত, কিন্তু লালটা ছিল না, এই জন্য পিঙ্ক কালারই আনছি। আর এটার প্রাইস অনেকেই জিজ্ঞেস করছেন এটার প্রাইস কত, আসলে এটার প্রাইস পড়ছে হচ্ছে 2300 টাকা, এটা হচ্ছে 2300 টাকা দিয়ে আনছি, খুবই কম, বেশি না। তবে আমি ভাবছি যে 2000-এর মধ্যে আনা যাবে, কিন্তু 2000-এর মধ্যে আনতে পারি নাই। কি মা, 2300 টাকা দিয়ে আনছি। হ্যাঁ, আমার ছেলের খুশিটা হচ্ছে অনেক বেশি, আসলে ও এটা নিয়ে অনেক ব্যস্ত থাকে, এই জন্য। গাড়ি এই দেখো বলে কি করে সাদরি কও, আল্লাহ রে আমার মাইকুরি, আল্লাহ রসুল, আমার মায়ের বসাই দিছিলাম, আমার মা পড়ে গেছে। আম্মা, ও আম্মা,
ও মা খেলতেছে তুমি, আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে। তার মেয়ের জ্বরটা একটু কমছে, কিন্তু ভিতরে ঠান্ডাটা এখনো বাজে, জানি না কি হয়। ডাক্তার অনেক দেখাইতেছে, ওষুধও খাওয়াইতেছি, আসলে ঠান্ডাটা কমতেছে না। কি মা, গাড়ি ঠেলতে হবে? গাড়ি ঠেলতে হবে? তো বাজার করছি, সেক্ষেত্রে আজকে একটু গরুর মাংস রান্না করবো। আর আমার ছেলে বলতেছিল হাপ্পা খাবে, সে হচ্ছে সব কিছুতেই হাপ্পা হাপ্পা বলে, কিছু করার নেই। আমি হচ্ছে লবণ দিয়ে দিতে শিখছি। যারা আমার রান্না দেখেন তারা কিন্তু দেখছেন যে আমি এইভাবেই রান্নাটা করি, না বলে হচ্ছে পরবর্তীতে দেখা যাবে। লবণটা দিলে হয় কি পেঁয়াজটা একটু সফট হয়ে যাবে। আর হচ্ছে এখন আদা রসুন দিয়ে আমি দিয়ে দেবো। মশলাটা একটু ভেজে নেবে, কারণ আদা রসুনটা আমি সবসময় আগে একটু ভেজে নিই। এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আবারও মশলাটাকে আর একটু ভেজে নেব। এখন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন মাংস আর আলুটা দিয়ে দিব। সবটা আমার বাবা করে দিচ্ছে। এটা এখন বিশাল একটা হাড় নিয়ে আসছে আমার বাবা, বলবো। এটা হচ্ছে নাড়াচাড়া দিয়ে একটু করে দিলাম। এখন হচ্ছে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। জালটাও একটু কমিয়ে দেবো, এতে করে আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হবে। আমি বেশিক্ষণ টাইম নিয়ে হচ্ছে কষাই মাংসটা সব সময়।